বিশালগড়ে ২৪ কোটি টাকা ব্যয়ে ৬টি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার নতুন টাউন হলে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুশান্ত দেব, অন্তরা দেব সরকার, জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল ও পুলিশ সুপার বিজয় দেববর্মা। মুখ্যমন্ত্রীর ৫০ শয্যার আধুনিক হাসপাতাল কক্ষ, মহকুমা শাসকের অফিসের নতুন ভবন ও বিশালগড় গোলাঘাটির রাস্তার উদ্বোধন করেন। পাশাপাশি সিপাহীজলা জেলার 7টি আরোগ্য মন্দিরেরও উদ্বোধন হয়। এখানে আজকে প্রায় 9টার মতো নতুন নতুন স্পেশালিস্ট, সুপার স্পেশালিস্ট। আগে সুপার স্পেশালিস্ট ত্রিপুরার যারা ছেলেমেয়েরা তারা আসতে চাইতো না, পড়াশোনার পরে বাইরে থাকতো, কারণ তাদেরকে আলাদাভাবে সম্মান দেওয়া হতো না। আমাদের এখানে ডাইরেক্টর সাহেব আছেন, উনি জানেন ভালো করে যে এখানে আসার পরে তাদেরকে আমরা তাদের গ্রেড আলাদা করে আমরা করেছি। এখানে ত্রিপুরা হেলথ সার্ভিসের আমরা নতুনভাবে পুনর্গঠন করেছি যাতে ওনাদেরকে সম্মান দেওয়া যায়। ওনারা আসছেন, এখন ত্রিপুরার ছেলে মেয়ে বিদেশ থেকে ভালো ভালো ডিগ্রি নিয়ে এখন ত্রিপুরাতে এই যে আমাদের যে বিভিন্ন স্পেশালাইজেশন আছে সেখানে ওনারা কাজ করছেন। আস্তে আস্তে করে আমাদের একটা মানসিকতা, এখানে কোনো চিকিৎসাই হয় না, চিকিৎসা হয় না, বাইরে চলে যেতে হবে, বাটি গুটি বিক্রি করে, বাড়িঘর বিক্রি বন্ধক রেখে, সোনা দানা যা আছে বিক্রি করে বাইরে যেত। এখন কিন্তু আস্তে আস্তে করে অনেকটা কমে গেছে। আমি বলছি না সব হয়ে গেছে, কিন্তু আমরা চেষ্টা আছে। এখানে জিবি হাসপাতালে আমি নিজেও কয়েকবার যাই, সেখানে গিয়ে যেখানে আসন সংখ্যা যা ছিল তার দ্বিগুণ আসন সংখ্যা, মাটিতে শুয়ে থাকে, এত লোড। আমরা বলছি না, এখন সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশন হসপিটালগুলোকে আরও স্ট্রং করতে হবে যাতে করে রেফারের সংখ্যাটা কম হয়। আমি নিজেও এখানে বিশালগড় হসপিটালে আমি কাজ করে গেছি, আমি জানি সবচেয়ে বেশি এখানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতো। জিরানিয়াতেও দেখেছি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি হতো। এবং যেভাবে মানে যখনই আসে এখানের যে ডাক্তারবাবু আছে, ইচ্ছে করলে উনিও ট্রিটমেন্ট করতে পারেন, কিন্তু যে পেশেন্টের সাথে যে পার্টি আসে তাদের চাপের কারণে, যে আমি যদি কিছু একটা করি ডাক্তারবাবুদের, আমি ওনাদেরকে বলি যে ইউ হ্যাভ টু টেক দ্য রিস্ক, কারণ তোমার এক্সপার্টাইজটাও তাতে এস্টাবলিশড হবে। তো এই যে একটা ডাক্তার এবং যারা মুমূর্ষু ব্যক্তি তাদের যে একটা রিলেশন, সেটা যত বেশি সুদৃঢ় হবে তত বেশি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এখানে উন্নতি